কিট 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 কিট। গুড়িয়া, এবার তোর পালা, এবার তুই খেল। না দিদি, আমি খেলবো না, আমার খুব ভয় লাগে। আরে কিচ্ছু হবে না, যেমন করে আমি খেলছি তেমন করে তোকে খেলতে হবে। দিদি, আমি যদি পড়ে যাই তো? আরে বাবা, তুই পড়বি না, আর যদি পড়েও যাস তাহলে আমি আছি তো সব সময় তোর সাথে। গুড়িয়া, রানী, মারে, আমি তোদের বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, বুঝলি? তোরা দুজন একে অপরের খেয়াল রাখিস, হ্যাঁ? বদমাইশি করবি না। বাবা, বাবা তোমার কি হয়েছে? কিছু নয়, ব্যাস একটু জ্বর হয়েছে। আমরা দুজনে তাড়াতাড়ি চলে আসবো। দিদিকে জ্বালাতন করো না, ঠিক আছে? ঠিক আছে বাবা। দিদি, এখন আমরা অনাথ হয়ে গেলাম, এবার আমাদের খেয়াল কে রাখবে? এরকম ভাবে কাঁদে না বোন আমার, তোর দিদি আছে তো, আমি সব সময় তোর সাথে থাকবো। যদি মা আর বাবা তোকে এভাবে কাঁদতে দেখে না, তাহলে কি ওনাদের ভালো লাগবে? না, ভালো লাগবে না। আমার সোনা বোন। রানী এখানে ওখানে কাজ করতে থাকে, কখনো কারোর বাড়ি ঝাড় দিয়ে দেয় এই রানী, আবার কখনো কখনো কারোর দোকানে বাসনও মাজে। আর গুড়িয়া ওর সাথে হয় কোথাও দাঁড়িয়ে থাকে, না হলে কোথাও বসে থাকে। কয়েক বছর পর এখন রানী আর গুড়িয়া দুজনেই বড় হয়ে গেছে। যদি সেই দিন মা বাবা বাইরে না যেত, তাহলে হয়তো আজ বেঁচে থাকতো মা বাবা। জানিস রে রিমা, এখন তো গুড়িয়াই আমার জন্য সবকিছু রে। সত্যি রে রানী, তুই খুব সাহসী মেয়ে। সেই ছোট্টবেলা থেকে তুই শুধু কাজই করিস না, এমনকি নিজের বোনেরও খুব খেয়াল রাখিস তুই। তোর মতো একজন দিদি খুব ভাগ্যবতী কোনো মেয়ের কপালেই জোটে। আর গুড়িয়া সত্যি খুব ভাগ্যবতী একটা মেয়ে। আরে আরে, কি হলোটা কি? আমি জল নিয়ে আসছি। এই নাও, জলটা খেয়ে নাও। এখন কেমন লাগছে রানী? ঠিক আছে। রানী, তুই ডাক্তার দেখাসনি না? না, আজকে যাব। ঠিক আছে, আজকে মনে করে চলে যাস। চল, অনেক দেরি হয়ে গেছে রে, এবার আমাকে বাড়ি যেতে হবে। দিদি, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? আমার আর কি হবে, শুধু একটু ক্লান্ত হয়ে গেছি। এই নে, কাল কলেজে জমা করে দিস, বুঝলি? দিদি, এই টাকাটা যথেষ্ট নয়, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কলেজে পুরো ফিসটা দিতে হবে, না হলে আমাকে কলেজ থেকে এক্সামে বসতে দেবে না। হ্যাঁ, আমি জানি, তুই চিন্তা করিস না, আমি দেখি কি করা যায়। তুই শুধু যে কোনো ভাবে একজন ডক্টর হয়ে যা, যাতে কোনো গরিব মানুষের প্রাণ বিনা চিকিৎসায় না চলে যায়। দিদি, ডাক্তার তো আমি হবই, কিন্তু তুমি বারবার গরিবদের সাহায্য করার কথা কেন বলো বলো তো? যখন আমাদের কাছে কিচ্ছু ছিল না, তখন তো আমাদের দিকে কেউ তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। গুড়িয়া, সবকিছু রাখার জন্য হয় না রে বোন। আমি চাই তুই একজন ভালো ডাক্তার হয়ে লোকজনের সেবা করিস। কিন্তু দিদি। ব্যাস, অনেক হয়েছে, এখন যা, খাবারটা খেয়ে নে, না হলে পড়াশোনাতে তোর মন বসবে না। দিদি প্লিজ, তুমি কাশছি বলে আমার পড়াশোনাতে ডিস্টার্ব হচ্ছে, আমি পড়াশোনা করতে চাই। ঠিক আছে, আমি বাইরে বসছি খন। দিদি, আমার কলেজের ফিস এখনো পর্যন্ত জমা পড়েনি, দুদিন বাদেই এক্সাম হবে। তুমি কি জানো সবার সামনে আমাকে কতটা অসম্মানিত হতে হয়েছে? বোন আমার, আমি চেষ্টা করছি রে, দেখিস কিছু না কিছু হয়ে যাবে। ব্যাস দিদি, ব্যাস, সব সময় খালি এটাই শুনি, চেষ্টা করছি চেষ্টা করছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না। বোন, একবার কথাটা তো শোন। না দিদি, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না, নিজেরটা আমি ঠিক বুঝে নেব।
গুড়িয়া, গুড়িয়া। চুপ কর রানী, যখন থেকে দোকানে তুই এসেছিস তখন থেকে খালি কেঁদেই যাচ্ছিস। তুই তো চেষ্টা করছিস, বল। না রে মা, সবটাই আমার দোষ। জানি না গুড়িয়াকে আমার জন্য কি কি কথা শুনতে হয়েছে। আমি যদি ওর কলেজের ফিসটা না দিতে পারি তাহলে ওকে এক্সামে বসতে দেবে না। না না না, আমাকে কিছু একটা করতেই হবে। দিদি, দিদি, আরে দিদি কোথায় গেলে তুমি? তুমি ফিসটা জমা করে দিয়েছো আর আমাকে বলোনি। দিদির ব্যাগ তো এখানেই আছে। গুড়িয়া, রিমা দিদি, তুমি? তোমার সঙ্গে দেখা করতে এসেছি। রানী আমার কথা কিছুতেই শুনছে না, তোমাকেই ওকে আটকাতে হবে। দিদি, আমি কিছু বুঝতে পারছি না যে। ও, তুমি কি কখনো জানার চেষ্টা করেছো যে তুমি বুঝতে পারবে? তুমি কি জানো তোমার এই ফিসের টাকা কোথা থেকে এসেছে? ও, তোমার সেই নিয়ে কি মতলব? দিদি, তুমি এরকম ভাবে কেন বলছো? আর তাছাড়া আমার সঙ্গে এরকম ব্যবহার করছো যে? তোমার সাথে কথা বলতে আসার আমার কোনো ইচ্ছাও নেই। আমি তো শুধু তোমাকে এটাই বলতে এসেছিলাম যে তোমার দিদি তোমার জন্য রক্ত বেচে বেচে টাকা পয়সা জোগাড় করছে, বুঝেছো? আর এটা নতুন কোনো কথা নয়, এর আগেও অনেকবার রক্ত দিয়েছে। আর আজকে তো দোকানেও অজ্ঞান হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছে তোমার দিদির শরীরের অবস্থা ভালো নয়, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনবে না। তাই তোমাকে বলতে এলাম যদি তোমার কথা ও শোনে। কি? না না, এটা হতে পারে না দিদি। এই সব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। দিদি, দিদি, তুমি এমনটা কেন করলে? কেন? আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি। আরে গুড়িয়া, তুই কেন কাঁদছিস রে বোন? দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমি তোমাকে বলেছি তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমাকে ক্ষমা করে দাও। পাগলি, তুই তো আমার গোটা দুনিয়া রে। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? তোর জন্য আমি যে সব কিছু করতে পারি। না দিদি, তুমি আমার দুনিয়া, আর আমি আমার সেই দিদিকে কষ্ট দিয়েছি। গুড়িয়া, কাঁদিস না বোন আমার। শুধু একটা কথা দে, তুই একজন ডাক্তার হবি আর মানুষের সেবা সাহায্য করবি, আর আর ভালো থাকিস। দিদি, দিদি, আমি কথা দিচ্ছি। ম্যাডাম, এনার কাছে টাকা পয়সা নেই। এখানে কখনোই কাউকে টাকার জন্য কাঁদতে হবে না। দিদি, আগে আমি ভাবতাম যে আমার স্বপ্নটাই আমার দুনিয়া, কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমার দিদি আমার আসল দুনিয়া।